ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট। এই ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট কীভাবে সেট করতে হয় আজকের ভিডিওর মধ্যে আপনাদের তুলে ধরব এবং দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ কীভাবে আমি ফেসবুকের পে আউট অ্যাকাউন্টটা আমি সেট করতেছি এবং এই সেট করতে গিয়ে কি কি জিনিসের প্রয়োজন পড়তেছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কোনো একটা জায়গা যদি মিস করেন তাহলে আপনাদের ফেসবুকের পে আউট অ্যাকাউন্টটা সেট করতে গিয়ে আপনাদের কিন্তু বিড়ম্বনায় পড়তে হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। বরাবরের মতো আজকের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ এই একটা জিনিস আপনারা জানতে পারবেন। যাদের ফেসবুক অ্যাকাউন্টে পে আউট সেট আপ চলে আসছে, অবশ্যই আপনারা ফেসবুক অ্যাকাউন্টের পে আউট আপনারা সেট করে নেবেন। তাহলে পরবর্তীতে যখন আপনাদের প্রত্যেকেরই মনিটাইজেশন অথবা নন মনিটাইজেশন যে সুযোগ সুবিধাগুলো আছে, প্রত্যেকে কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো বুক করতে পারবেন। যে ইনকামগুলো আসে সেই ইনকামগুলো অবশ্যই আপনাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টে চলে আসবে। আমরা প্রত্যেকেই জানি ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়াও ইনকাম করা যায় এবং মনিটাইজেশন থাকা অবস্থায়ও ইনকাম করা যায়। এই ইনকামের সুবিধা বুক করতে হলে অবশ্যই আমাদের যে পে আউট অ্যাকাউন্টটা আছে অবশ্যই আমাদেরকে এটা সেট করতে হবে। চলুন মোবাইলের হোম স্ক্রিনে চোখ রাখবেন, আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনারাও ফলো করেন এবং আমার এই ভিডিও দেখে আপনারাও আপনাদের ফেসবুকের পে আউট অ্যাকাউন্টটা সেট করে নেন। সম্মানিত ভিউয়ার্স, আমার আইডি ওপেন করলাম, বাঁদিকে যে লোগোটা আছে লোগোতে টাচ করলাম। লোগোতে টাচ করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করার পরে নিচের দিকে আসবো, এখানে দেখেন স্টার যেটা আছে, এই স্টার সেট আপের টাচ করব। স্টারে টাচ করার পরে এইখানে দেখেন একটু ডান দিকে স্ক্রল করলে এইখানে দেখেন অ্যাড ইওর পে আউট অ্যাকাউন্ট, ঠিক আছে। এই অ্যাড ইওর পে আউট অ্যাকাউন্ট এটাতে টাচ করব। এইখানে টাচ করার পরে এইভাবে ইন্টারফেস আসবে। এইখানে আপনার যে লিগ্যাল নাম আছে সেই লিগ্যাল নামটা দেবেন, ঠিক আছে, যেটা আপনাদের আইডিতে নাম আছে সেটা। তারপরে দেখেন ডেট অফ বার্থ, তারপরে কান্ট্রি সিলেক্ট করবেন, ঠিক আছে। কান্ট্রি সিলেক্ট করার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে একটু লোডিং নেবে। 2 নম্বর স্টেপে আসছে এখানে কান্ট্রি এবং বিজনেস টাইপ। আপনি যে অ্যাকাউন্টটা সেট করতেছেন এটা কোন ধরনের, এখানে টাচ করলে এই যে আপনার লিস্টগুলো আছে এইখানের মধ্যে আপনার কোনটা করবেন। অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল ওইটাই করব, ঠিক আছে। এটা সিলেক্ট করবেন, তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পরে 3 নম্বর যে স্টেপ আছে সেই স্টেপটা আসছে এন্টার ইওর ইনফো। এইখানে দেখেন আমাদের যে আইডি অথবা প্রোফাইলের যে নামটা আছে এইটা আসবে, ডেট অফ বার্থ আসবে, অ্যাড্রেস আসবে, ঠিক আছে। তারপরে সিটি আসবে, স্টেট আসবে, জিপ কোড মানে পোস্টাল কোড আসবে, তারপরে ফোন নাম্বার আসবে, তারপরে একটা মেইল আসবে, ঠিক আছে। একটা মেইল আসবে। এই মেইলটা অবশ্যই আমরা প্রত্যেকে দেব। আমরা মেইল দেব যে মেইলে আমাদের কনফার্মেশন করবে, প্লাস পাশাপাশি কোনো ধরনের আপডেট হলে আপডেট থাকবে। তারপরে এখানে টিন সার্টিফিকেট দেবো আমরা, ঠিক আছে। টিন সার্টিফিকেট, এই টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা দেব। টিন সার্টিফিকেটের নাম্বার আমি দিচ্ছি। তারপরে এই যে বেড যেটা আছে এটা হলো কি অপশনাল, ঠিক আছে, এটাতে কিছু দেব না। তারপরে এই যে বক্সটা আছে বক্স সিলেক্ট করব, তারপরে নেক্সট করব। 3 নম্বর স্টেপটা হয়ে গেছে, ডান হয়ে 4 নম্বর স্টেপে আসছে। এখন এইখানে যে অপশনটা আছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট, উপরেরটা আমরা সিলেক্ট করব ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপরে এইখানে দেখেন সুইফট কোড আছে, ঠিক আছে, আমরা সুইফট কোড দেব। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন ওই ব্যাংকের যে সুইফট কোড আছে সেই সুইফট কোড এইখানে বসাবেন, ঠিক আছে। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিলাম। তারপরে নেক্সট করলাম অ্যাড ইওর ট্যাক্স ইনফো, তারপরে টাচ করলাম। টাচ করার পরে লগইন অপশন আসলো। আমাদের যে আইডি এবং পাসওয়ার্ড আছে সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করব। লগইন হয়ে গেলে এভাবে অপশন আসবে। ওই অপশনে দেখাবে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিছি ওই ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বারের লাস্টের ডিজিট এবং আমার নাম। তার ডান পাশে দেখবেন একটা ডট আছে, সেই ডটে টাচ করলে নিচে আসে লিঙ্ক পে আউট মেথড, এটাতে আমি টাচ করব। এটাতে টাচ করলে ট্যাক্সের যে ফর্মটা আছে অ্যাড ট্যাক্স ইনফো, এটাতে আমি টাচ করব।
টাচ করার পরে এইভাবে অপশন দেখাবে, তার নিচে দেখাবে কন্টিনিউ অ্যাজ ফয়সল, এটাতে পেজ অথবা প্রোফাইল হতে পারে, এইখানে আমি টাচ করব। টাচ করার পরে এইভাবে যে ট্যাক্স ইনফরমেশনের অপশন আসবে, এখানে গেট স্টার্টেড, তারপরে বলতেছে হোয়াট ইজ ইয়োর ট্যাক্স ক্লাসিফিকেশন, এখানে ইন্ডিভিজুয়াল না বিজনেস, আমরা দিলাম ইন্ডিভিজুয়াল। তারপরের যে অপশনটা সেটা হলো কি আমরা কি ইউএসএ সিটিজেনশিপ, আমরা এটা সিলেক্ট করব অবশ্যই ইউএসএ সিটিজেনশিপ না, নো সিলেক্ট করব। নো সিলেক্ট করার পরে পরের যে অপশনটা আছে সেটা হলো কি বলতেছে আমরা কি থার্ড পার্টি হিসেবে মানে সেকেন্ড পার্টি হিসেবে আমরা কাজ করতেছি, কোনো এজেন্ট হিসাবে না কোনো থার্ড পার্টি কাছ থেকে আমরা টাকা নিচ্ছি, এটা আমরা নো সিলেক্ট করবো। যেহেতু আমরা নিজেরা কাজ করে আমাদের নিজেদের অ্যাকাউন্টে সরাসরি আমরা টাকা নেওয়ার জন্য এই ট্যাক্স অ্যাকাউন্ট নাম্বার সব কিছু আমরা এখানে দিচ্ছি। ট্যাক্সের এটা কমপ্লিট করার পরে দেখেন স্টেপ বাই স্টেপ আরও কিছু কাজ আছে, ধারাবাহিকভাবে দেখেন। সিটিজেন এটা সিলেক্ট করব, বাংলাদেশ সিলেক্ট করার পরে আমি নেক্সট করব। স্টেপ বাই স্টেপ সব কিছু আমরা আগের মতো চেক করব, কোথায় কি আছে চেক করার পরে স্টেপ বাই স্টেপ আমরা নেক্সট করেই যাব। ঠিক আছে, কোন জায়গায় গিয়ে কি করতেছি সেটা আপনারা দেখেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তারপরে আসেন অ্যাড্রেস চেক করবেন, তারপরে নেক্সট করবেন। এই নেক্সট করার পরের যে অপশনটা দেখেন মেইলিং অ্যাড্রেস, এটা ঠিক আছে, তারপরে আপনার নেক্সট করবেন। নেক্সট করার পরে তারপরে দেখেন এখানে কি করছে, প্রোভাইড এডিশনাল ডিটেলস রিলেটিং টু ইয়োর সার্ভিসেস 0% সার্ভিসেস, ঠিক আছে, এইটা সিলেক্ট করব, তারপরে নেক্সট করব। ঠিক আছে, তারপরে নিচের দিকে যাব, আই ক্ল্যারিফাইড, ঠিক আছে, সিগনেচার টাইপ ইয়োর ফুল নেম, ঠিক আছে, এখানে দিবেন ফুল নেম, আজকের তারিখ হলো কি এটা, ঠিক আছে, তারপরে নেক্সট করবেন। এই যে দেখেন এইখানে যা কিছু আছে সব কিছু আপনাকে ক্লিয়ার দেখাচ্ছে, ঠিক আছে, যা যা দিছেন সব এইখানে দেওয়া আছে, পার্ট 1 পার্ট 2 এগুলো, ঠিক আছে, পার্ট 2 দেখেন, পার্ট 3 সব আপনার দেওয়া আছে। এখন সব কিছু চেক করছেন, আপনি এখন সাবমিট ফর্ম দেবেন, হয়ে যাবে। এই দেখেন ইউনাইটেড স্টেট ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, ঠিক আছে। আপডেট হইলে এই যে আপডেটের জায়গায় আপডেট করবেন, আপডেট না হলে তো আর এখানে কিছু নেই। এই যে দেখেন সব কিছু চেক করে তারপরে ডান করবেন। আলহামদুলিল্লাহ ডান হয়ে গেছে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট কীভাবে সেট করতে হয় এবং ফেসবুকের পে আউট অ্যাকাউন্টটা কী কী জিনিসের প্রয়োজন পড়ে সেট করতে হলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিও দেখে তাদের পে আউট অ্যাকাউন্টটা সেট করতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।